হায়াতের এক এক সেকেন্ড দাম, এক এক মুহূর্ত দাম। যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে। অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায়, সরকারি আইন এটা। অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে? সাইড দিয়ে দিতে হবে। এখানে প্রতি মুহূর্ত মূল্যবান, এখানে রুগীর বাঁচা মরা। এই জন্য অ্যাম্বুলেন্সের হরনে রাস্তা করে দিতে হয়, দ্রুত সবাইকে সরে যেতে হয়। এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে, যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান, প্রতি সেকেন্ড দামি। আমার ভাই, এই জন্য আমরা হায়াতকে কদর করা, জীবনকে কদর করা, সময়কে কদর করা, এটা বিবেকবান, সুস্থ, বুদ্ধিমান মানুষের পরিচয়। জীবনের কদর যার কাছে নাই, হায়াতের কদর করেন, কি করে তার কোনো পূব পশ্চিম নাই, আগা মাথা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, বুদ্ধি বিবেক নাই, পার্থক্য নাই। এক কথা আমি বললাম, আমি প্রতিদিন এটা বলি, পার্থক্য জ্ঞান, আমি কি করছি, কি করা উচিত, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, বরং যখন যা মন চায় আমি তাই করি, তাই করছি, নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না, বরং সে শুধুই জানোয়ার। ওইটারে জানোয়ার বলে। হ্যাঁ, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমি করব না ছাড়ব, এটা আমার জন্য আদেশ না নিষেধ, এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর, এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয়, এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ। এই পার্থক্য জ্ঞান, এটা হচ্ছে মানুষ। এটা যার মধ্যে নাই সে মানুষ না। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কারো কাছে ঠিকঠাক মতো বেছে, কাউরে আবার ধরা দিয়ে লায়। বুঝেন নাই কথাটা? কাউরে আবার 2 নম্বরে সিটারি করে লায়। তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, রাস্তার অসভ্য নারীও দেখে, তার কাছে কোনো পার্থক্য নেই। চাহিদা পূরণ হইলেই হয়েছে। এটা জানোয়ারকে বলে, একে বলে জানোয়ার। এটা ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে।